চট্টগ্রাম বন্দরের নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে আমদানি করা পণ্য খালাস করার কথা থাকলেও আমদানিকারকের সদিচ্ছার অভাব এবং আইন ও আমলাতান্ত্রিক জটিলতায় নির্দিষ্ট সময়ে তা হয় না। ফলে নিলামযোগ্য কন্টেনার ভর্তি নানান ধরনের পণ্য বন্দরের ইয়ার্ডে পড়ে আছে বছরের পর বছর ধরে। আর এতে করে চট্টগ্রাম বন্দরে ক্রমেই বাড়ছে নিলাম পণ্যের স্তূপ। বর্তমানে চট্টগ্রাম বন্দরে এমন কন্টেইনারের সংখ্যা প্রায় 10,000, যা বন্দরে মোট সংরক্ষিত কন্টেইনারের 28%। কিন্তু আইনি জটিলতায় নিলামও নিয়মিত হচ্ছে না। কাস্টমস বলছে, ডাম্পিং স্টেশন না থাকা ও আইনগত জটিলতা সহ নানা কারণে অপসারণ করা যাচ্ছে না এসব কন্টেইনার। এই নিয়ে বন্দরও আছে বিপাকে। পণ্যটা আসা যখন নিলামযোগ্য হয়ে গিয়েছে কিন্তু 30 দিন পরেই কিন্তু দেখেন আমার যে প্রসেসগুলি আছে, প্রসেসগুলি আইনগত প্রক্রিয়াগুলি করতে করতে আমাকে 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে। আমরা বারংবার তাগাদাই দিয়ে যাচ্ছি। আসলে এটা আমাদের যে গুরুত্বপূর্ণ স্পেস দখল করে আছে, এইটা যদি দ্রুত ডেলিভারি যেত কিংবা দ্রুত নিষ্পত্তি হতো, তাহলে আমরা আরো অনেক ইম্পোর্ট কন্টেইনার রাখতে পারতাম। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বছরের পর বছর নিলাম নিষ্পত্তি না হওয়ায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, একই সাথে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে কন্টেইনারগুলো। লোকসান গুনতে হচ্ছে শিপিং লাইনগুলোকেও। শিপিং লাইনে যেমন ক্ষতি হচ্ছে, বন্দর জায়গা ব্লক হয়ে যাচ্ছে, সেই সাথে সাথে অনেক সাথে এইসব করতে করতে কার্গো তার এক্সপায়ারি ডেট চলে যায়, সেটাকে ধ্বংস করতে হয়। ধ্বংস করতে গেলে পরিবেশের উপর এফেক্ট আসে। বন্দর সংশ্লিষ্টদের দাবি, প্রয়োজনে কমিটি করে ও আইন সংস্কারের মাধ্যমে নিলাম প্রক্রিয়া দ্রুত করতে হবে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।